হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কাঁচা আমের টক মিষ্টি চাটনি। তো চলুন এই চাটনি আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই। তো তার জন্য সবার প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। এই দুটো আম দিয়েই আমি আজকে চাটনি বানাবো। এখন তো বাজারে প্রচুর পরিমাণেই কাঁচা আম পাওয়া যাচ্ছে। এই কাঁচা আম দিয়ে তৈরি করা যে কোনো খাবারই খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমি ভাবলাম যে কাঁচা আম দিয়ে চাটনি বানিয়ে ফেলি। আর যখন চাটনি বানাবোই সেই ভিডিওটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই যে আমার এখানে আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমটাকে এভাবে মাঝখান থেকে দুভাগে কেটে নিলাম। অর্ধেক অংশটাকে আবার দুভাগে কেটে নিলাম। মাঝখানের এই অংশটাকে কেটে বাদ দিয়ে আমগুলোকে আবারও কেটে নিচ্ছি। এবার ছোট ছোট করে আমগুলোকে কেটে নিচ্ছি। একটা আম আমার কাটা হয়ে গেছে। এবার আমি আরেকটা আমও একইভাবে কেটে নিচ্ছি। এই আমটারও খোসা ছাড়িয়ে এই আমটাকেও ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা কড়াই গরম করে নিয়ে তাতে মেথি দিয়ে দিলাম। মেথিটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মেথিটা বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। মেথিটা এবার ভাজা হয়ে গেছে, তাই মেথিটা নামিয়ে নিয়ে শিলের মধ্যে নিয়ে নিলাম। এবার মেথিটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। মেথিটা গুঁড়ো করার আগে ভালোভাবে ভেজে নিয়েছি, তাই জন্য গুঁড়ো করতে বেশ সুবিধা হচ্ছে। এবার মেথিটা আমার প্রায় গুঁড়ো করা হয়ে গেছে। মেথিটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা দুভাগে কেটে নিয়ে দিয়ে দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা হালকা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আম দিয়েও একবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। আমগুলোকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিলাম। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে নুন হলুদ আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবো যে আম কতটা সেদ্ধ হয়েছে। এই যে এখানে আম সেদ্ধ হয়ে গেছে আর জলও অনেকটা শুকিয়ে এসেছে। এবার চাটনির মধ্যে আমি চিনি দিয়ে দেবো। আমি এখানে কয়েক চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে একবার ভালোভাবে নেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে গলে গিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশে গেলে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মেথিটা ওপর থেকে দিয়ে ভালোভাবে নেড়ে মেথি গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। এবার আমার আমের চাটনি রান্না করা হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আমের চাটনি রান্না করার সময় শেষে যে মেথি গুঁড়ো দিলাম তাতে কিন্তু এই চাটনিটা একদমই তেতো হবে না, বরং আমের চাটনিটা খেতে আরো বেশি টেস্টি লাগবে। এই যে এখানে আমার আমের চাটনি রান্না করা হয়ে গেছে। আপনাদের আমার এই আমের চাটনি বানানোর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।